আমি একজন আমার ভাই বাইরে দেখতে পেলাম। ভাই আসুন তো, ভাই কোথা থেকে আসছেন আপনি? আরে আমি ঢাকা থেকে আইছি। ঢাকা থেকে আসছে আমাদের রতনপুর চা বাগান দেখার জন্য। তো যেহেতু ভাই ঢাকা থেকে আসছে, তো তিনি আমাদের মেহমান। তো মেহমান হিসেবে আমরা কি করি, আমরা সিলেটি মানুষরা কি আপ্যায়ন করি, যেটাই হাতে থাকে, মানে যেটাই আমরা পড়ে থাকে বা হাতে থাকে আমরা জিনিসটা গিফট করি, ঠিক আছে? যেহেতু ভাই ঢাকা থেকে আসছে, আপনি ঢাকা থেকে কবে আসছেন? কালকে আইছি, যেমন নথিলাপুর। নথিলাপুর? হ্যাঁ। নথিলাপুর কি এইখানে বিয়ান বাড়ি আছে। বিয়ানবাড়ি? হ্যাঁ, ওরে বিয়ানবাড়ি। ভাই, বিয়ানবাড়ি বিয়া করবে, ঠিক আছে? তো যেহেতু আমাদের আপনি কোন বাগানে আসছেন বলতে পারেন? আমি রতনপুর চা বাগান আইছি। এটা রতনপুর চা বাগানে আসছে ঢাকা থেকে। তো এখান থেকে কই যাবেন? নথিলাপুর। নথিলাপুর, বুঝতে পারছেন? তো তিনি যেহেতু আমাদের কি গেস্ট, মেহমান, তো মেহমান হিসেবে আমি আপনাকে গিফট করতে চাচ্ছি। আমার হাতে, আমি প্রথম বলেছি আমার হাতে যাই আছে, আমার হাতে কি আছে আগে আমি আপনাদের দেখাই ফেলি, ঠিক আছে? দেখেন, কিন্তু তিনি কিন্তু দেখছে না, ঠিক আছে? তো যেহেতু তিনি মেহমান, মেহমান হিসেবে আমরা তাকে আমার হাতে যেটুই আছে, টাকা হোক বা মানি হোক বা কোনো খাবার হোক, আমি উনিকে গিফট করতে চাচ্ছি। যেহেতু মেহমান হিসেবে তো আমরা সিলেটের মানুষরা বেশিরভাগ আপ্যায়ন করি। আপনি কি জানেন সিলেটের মানুষরা আপ্যায়নের জন্য খুবই বিখ্যাত? হ্যাঁ, খুব ভালো মানুষ। কি কি খাবার দেয় জানেন সিলেটের মানুষরা? না, এগুলা তো জানি না। তবে আপনার কি আইডিয়া নাই, কোনো ভিডিও দেখছেন না যে সিলেটের মানুষরা বিশাল বড় গরু মহিষ মানে কেটে, বা ছাগল বা মুরগ বা বড় ধরনের, মানে কোনো বড় ধরনের ওয়াকেশন হলে বা মেহমান টেমান আসলে তারা বিশাল বড় আপ্যায়ন করে, এই বিষয়ে কি জানেন আপনি? হুম। হ্যাঁ, আজকে তো আমি আপনাকে কোনো কিছু দিতে পারলাম না। আপনি যেহেতু চা বাগানে আসছেন, রতনপুর চা বাগানে আসছেন, তো আমার হাতে তিনটা চারটা জিনিস আছে, তিনটা চারটা জিনিস যদি আপনাকে দিই, আপনি কি খুশি হবেন? খুশি হব মানে অত্যন্ত খুশি হব। অথেন্টিক খুশি হবে। আমার হাতে চারটা জিনিস আছে, ঠিক আছে? এই চারটা জিনিস আমি আমার আঙ্কেলকে আমি দিতে চাচ্ছি, যেহেতু তিনি মেহমান, এখান থেকে তিনি কি যাবো, নতিলাপুর যাবে, ঠিক আছে? তো এই জন্য আমরা তাকে দেন, ধরেন আমার যে গিফটটা, আপনি গিফট মানে কি, ছোট হোক বা বড় হোক বা একটা হোক দুইটা হোক, গিফট তো গিফট হই, বিশাল বড় জিনিস। ওই তো খাবারের জিনিস হোক বা দুইটা চারটা কিটা হোক, বাদাম হোক, ঠিক আছে? যেটা হোক না কেন, ঠিক আছে? তো এই প্যাকেট থেকে আমি যে আপনাকে গিফটটা দিচ্ছি, গিফটটা কেমন লাগছে আপনার কাছে? একবার খুব ভালো লাগছে। বাদাম গিফটটা কেমন? পাইছি। বাদাম পাইছেন? বাদামে কি কি আছে জানেন আপনি? হ্যাঁ, ভিটামিন আছে। ভিটামিন আছে, এটা কিন্তু সবাই জানতে হবে, মানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। বাদামে ভিটামিন আছে, তিনি কিন্তু জানছে, বিশ্বাস করছে। তো আমি যে এই বাদামটা দিছি, আপনার কাছে কেমন লাগছে? একবারে খুব ভালো লাগছে। আমরা সিলেটের মানুষরা কেমন, হ্যাঁ, খুব ভালো মানুষ। আমরা কি আপ্যায়ন করতে পারি? অবশ্যই পারবেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার নাম কি? দুলাল। দুলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ফয়েজ আহমেদ টিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য। আর যারা আমার চ্যানেলটা দেখতেছেন, ভিডিওটা দেখতেছেন, তাদের উপরে কি বলবেন, যারা ভিডিওটা দেখবে আপনার? হ্যাঁ, ভালোই বলবে। যাতে যাতে কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট করে শেয়ার করবে, ঠিক আছে? সবাইকে সাপোর্ট দিবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। আর কেউ যদি এই ধরনের মেহমান হিসেবে আমাদের রতনপুর চা বাগানে আসে, নেক্সট